সরলভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে সঠিক পথে চলার জন্য জীবন বিধান নামক যে কোরআনুল কারীম নাজিল করেছেন, ওই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, এই পবিত্র কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এমন কোন বিষয় নাই, এমন কোন বক্তব্য নাই, এমন কোন কথা নাই, এমন কোন উক্তি নাই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারীমের মধ্যে কোট করে দেয় নাই। প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বক্তব্য, এমন কোন কথাবার্তা রাখি নাই যা এই কোরআনুল কারীমের মধ্যে আমি দেই নাই। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়েছেন, বাট একটা জিনিস দেয় নাই। এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা কি? এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই। আপনি দুনিয়ার জমিনে যত কিতাব পড়েন না কেন, যত বই পড়েন না কেন, যত লেখক যত কিতাব লিখেছে, ওই কিতাবের লেখক বলতে পারবে না যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কোন কিতাবের রচয়িতা এই কথা বলতে পারবে না যে আমার বইয়ের মধ্যে, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু এই কোরআনুল কারীম যে স্বয়ং রব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআনের রচয়িতা মহান রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের শুরুতেই বলে দিয়েছেন যে তার কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম এগুলো হলো হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি বিহিম, এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানেন না। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে, শুরুতে 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম হুরুফুল মুকাত্তাআত দিয়ে সূরা শুরু করেছেন। আলিফ লাম মিম এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানেন না। যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব। যালিকা ইসমে ইশারা, কোন দূরবর্তী বস্তুকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যালিকা ব্যবহার করেন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব। কোন কিতাব? যেই কিতাব মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, বাড়ির মধ্যে আছে ওই কিতাব নয়। এই কিতাব কোন কিতাব? যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হলো ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো ত্রুটি নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি মুত্তাকিদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি বক্তব্য সুন্দরভাবে কোট করে দিয়েছেন, কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে ভুল শব্দটা, ভুল জিনিসটা, এমনকি মানুষ সন্দেহ করবে এমন সন্দেহের অবকাশটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে দেয় নাই। সুতরাং যেই ব্যক্তি এই কোরআনকে নিয়ে সন্দেহ করবে, যেই ব্যক্তি এই কোরআনুল কারীমের একটি হরফকে নিয়ে সন্দেহ পোষণ করবে, যেই ব্যক্তি এই কোরআনুল কারীমের একটি সূরাকে নিয়ে সন্দেহ পোষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত লোকদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেই চ্যালেঞ্জটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রতি, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করেছি, যে কোরআনুল কারীম নাজিল করেছি, ওই কোরআনুল কারীমের মধ্যে 14টি সূরা রয়েছে, 30টি পারা রয়েছে, 6666টি আয়াত রয়েছে। তোমরা যদি এই কোরআনুল কারীমের একটি আয়াতকে, একটি সূরাকে নিয়ে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছি। যদি তোমরা আমি আল্লাহর একটা আয়াত, একটা হরফ, একটা সূরাকে নিয়ে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাগুলো নাজিল করেছি, এই সূরাগুলোর মধ্যে সবচাইতে যে ছোট সূরা, সূরাতুল কাউসার, সূরাতুল আসরের মতো ছোট্ট ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর এই সন্দেহের কাজে যদি তোমরা সূরা তৈরি করতে পারো, যদি তোমরা সূরা তৈরি করতে না পারো, তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের আত্মীয় স্বজনের সাহায্য নিতে পারো মিন দুনিল্লাহ, কিন্তু আমি আল্লাহর সাহায্য তোমরা কখনোই পাবে না। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের বক্তব্যের উপর, তোমাদের কথার উপর তোমরা সত্যবাদী হয়ে থাকো। সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কোরআনের একটা সূরা, একটা আয়াতকে নিয়ে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, তাহলে তোমরা কোরআনুল কারীমের এই সূরাগুলোর মধ্যে থেকে ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে যেই এই সেলেস্টটা আজ পর্যন্ত কেউ এক্সপ্লেন করতে পারে নাই, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভ্রান্তি নাই। আল্লাহ যেমন সত্য, আল্লাহর কোরআনটাও তেমন সত্য। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুত্তাকিদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেমন সত্য, আল্লাহ একজন আছেন, এটা যেমন সত্য, জান্নাত জাহান্নাম যেমন সত্য, পরকাল যেমন সত্য, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাস্তবিক জীবন পরিচালনা করার জন্য, মানুষের আমলিয়াত জিন্দেগি পরিচালনা করার জন্য যেই কোরআনুল কারীম নামক আসমানি কিতাব, আসমানি গ্রন্থ আমাদের জন্য নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনে হাকিম থেকে কথা বলেন, সে অবশ্যই সত্য কথা বলেন। আল্লাহর কোরআন যেমন সত্য, আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে যে সূরাগুলো রয়েছে এটা যেমন সত্য, আল্লাহর কোরআনটা যেমন সত্য, আল্লাহর কোরআন দিয়ে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, যেই ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে মানুষের সামনে কথা বলে, তার কথাটাও সত্য। বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন দিয়ে মানুষের সামনে কথা বলে, সে অবশ্যই সত্য কথা বলেন। ও মুসলমান, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ যেমন সত্য, আল্লাহর কোরআন যেমন সত্য, আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য তেমন সত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, সে অবশ্যই সত্য কথা বলেন। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা আও ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথার চাইতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যের চাইতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজের চাইতে, বক্তব্যের চাইতে, কথার চাইতে আর কার কথা সত্য হতে পারে, সুন্দর হতে পারে, বাস্তব হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কথার চাইতে, আমি আল্লাহর বক্তব্যের চাইতে আর কারো কথা সত্য হতে পারে না। আবার যেই ব্যক্তি আল্লাহর এই কোরআন দিয়ে, আল্লাহর এই কিতাব দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চাইতেও সুন্দর কথা, সত্য কথা আর কারো হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা সুন্দর হতে পারে?
ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা বাস্তব হতে পারে, সত্য হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চাইতে, ওই ব্যক্তির বক্তব্যের চাইতে আর কার কথা সত্য হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর দেওয়া কিতাব দিয়ে, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে বোঝা গেল আল্লাহ যেমন সত্য, আল্লাহর কোরআন যেমন সত্য, আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে যে বক্তব্যগুলো, যে কথাগুলো রয়েছে, আল্লাহর দেওয়া প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বক্তব্য সত্য। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম দিয়ে কথা বলে সে অবশ্যই সত্য কথা বলেন। ওয়া মান আমিলা বিহি উজরা। আর যেই ব্যক্তি আল্লাহর দেওয়া কোরআন দিয়ে আমল করবে, আল্লাহর দেওয়া কোরআনুল কারীমের মাধ্যমে নিজের আমলিয়া জিন্দেগি বাস্তবায়ন করবে, আল্লাহর কোরআন দ্বারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করব। ওয়া মান আমিলা বিহি উজরা। যেই ব্যক্তি কোরআন দিয়ে আমল করে তার বীর পুরস্কার অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন তো কোরআন দিয়ে আমল হয় না, কোরআন দিয়ে আমল তো হয় না। ব্যক্তিগত জীবনে কোরআনের আমল নাই, আপনার পারিবারিক জীবনে কোরআনের আমল নাই, আপনার সামাজিক জীবনে কোরআনের আমল নাই, আপনার রাষ্ট্রীয় জীবনে কোরআনের আমল নাই, আপনার টপ টু বাটন, আপনার ব্যক্তিগত জীবন থেকে আপনার আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন দিয়ে আমল নাই। কোরআন দিয়ে যদি আপনি আমল না করেন, কোরআন দিয়ে যদি আপনি আপনার বাস্তবিক জিন্দেগি লালিত পালিত না করেন, কোরআন দিয়ে যদি আপনি আপনার আমলিয়া জিন্দেগি পরিচালিত না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আমল কিন্তু আমি আল্লাহ কবুল করব না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। যেই ব্যক্তি কোরআন বাদ দিয়ে কোনো আমল করবে, কোরআন বাদ দিয়ে হেদায়েতের রাস্তা তালাশ করবে, কোরআন বাদ দিয়ে সঠিক পথ তালাশ করবে, কোরআন বাদ দিয়ে নিজের আমলিয়া জিন্দেগি পরিচালিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে পথভ্রষ্ট করে দেব, গোমরাহ করে দেব, ধ্বংস করে দেব। আদাল্লাহ ইউদিল্লু বা বিফআল থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে ধ্বংস করে দেব। সুতরাং আপনার নামাজ হতে হবে কোরআন দিয়ে, আপনার রোজা হতে হবে কোরআন দিয়ে, আপনার হজ হতে হবে কোরআন দিয়ে, আপনার যাকাত হতে হবে কোরআন দিয়ে। এক কথায় আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা চলাফেরার মধ্যে কোরআনকে আমাদের আমল করতে হবে। সুবহানাল্লাহ। কোরআন বাদ দিয়ে আপনি কোথায় যাবেন? কোরআন বাদ দিয়ে আপনি নামাজ পড়বেন, হবে না। কোরআন বাদ দিয়ে আপনি রোজা রাখবেন, হবে না। কোরআন বাদ দিয়ে আপনি হজ করবেন, হবে না। কোরআন বাদ দিয়ে আপনি দুনিয়ার জমিনে যত আমল করুন না কেন, যত ইবাদত করুন না কেন, কোরআন হাদিসের মিল যদি না থাকে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই আমলগুলো কবুল করবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান আমিলা বিহি উজরা। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে আমল করে, নিজের আমলিয়া জিন্দেগি পরিচালিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালে সে অবশ্যই পরকালে তার পুরস্কার পাবে। বিশ্বনবী বলেন হাদিসের পরবর্তী অংশ, ওয়া মান হাকামা বিহি আদালা। যেই ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে অবশ্যই ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে বিচার করে সে অবশ্যই ন্যায় বিচার করে। ও মুসলমান, ন্যায় বিচার কি এখন দেশে আছে নাকি? ন্যায় বিচার তো দেশে নাই। ন্যায় বিচার আমার ব্যক্তিগত জীবনে নাই, ন্যায় বিচার আমার পারিবারিক জীবনে নাই, ন্যায় বিচার আমার সামাজিক জীবনে নাই, ন্যায় বিচার আমার আন্তর্জাতিক জীবনে নাই, কোথাও ন্যায় বিচার নাই। অথচ কথা ছিল তখন যখন তোমরা বিচার ফয়সালা করবা তখন তোমরা ন্যায় বিচার করো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করো, যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করো, তখন তোমরা ন্যায় বিচার করো। আর এই ন্যায় বিচার করার জন্য সবচাইতে বড় মানদণ্ডের নাম হলো আল কোরআন। এটাই হলো সবচাইতে বড় সংবিধান। মানুষের মাঝে মীমাংসা করার জন্য,
মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। ওই কোরআন দিয়েই বিচার ফয়সালা আমাদেরকে পরিচালনা করতে হবে। কারণ আপনি আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি আপনি বিচার ফয়সালা করেন, তাহলে আল্লাহর ভাষায় আপনি হলেন জালেম, আল্লাহর ভাষায় আপনি হলেন কাফের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর বিধান দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করে না, তারা হলো জালেম, তারা হলো কাফের, তারা হলো ফাসিক। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া কিতাব দিয়ে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করে না, সে অবশ্যই জালেম, সে অবশ্যই কাফের, সে অবশ্যই ফাসিক। সুতরাং আমাদের কথা বলতে হবে কোরআন দিয়ে। মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে অবশ্যই সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, আর যেই ব্যক্তি এই কোরআনুল কারীম দিয়ে আমল করে সে অবশ্যই পরকালে তার পুরস্কার পাবে। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যেই ব্যক্তি আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে, এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করে সে অবশ্যই ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের আমলিয়াত জিন্দেগি পরিচালিত করতে হবে কোরআনুল কারীম দিয়ে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমি আমার খুতবার শুরুতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে 2টা আয়াতের মধ্যে কিছু মেসেজ আমাদের জন্য দিয়ে দিচ্ছেন, কিছু মেসেজ আমাদেরকে জানাচ্ছেন, কিছু ইনফরমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। সেই মেসেজগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার হায়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত হায়াত নামক একটা হায়াত রেখেছেন, যেটাকে বলা হয় পরকালের হায়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন, বিচার ফয়সালা শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফয়সালা শুরু করবেন, বিচার ফয়সালা সমাপ্ত হওয়ার পরে জান্নাত জাহান্নাম ভাগ করে দেবেন। যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কতই না আনন্দের মধ্যে থাকবে, কতই না শান্তিদায়ক বাগানের মধ্যে থাকবে, কতই না আরামদায়ক স্থানের মধ্যে থাকবে। আর পক্ষান্তরে যারা জাহান্নামের অধিবাসী হবে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ওই জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন কষ্টের মধ্যে রাখবেন, এমন এমন আযাবের মধ্যে রাখবেন, এমন এমন শাস্তির মধ্যে রাখবেন। দুনিয়ায় থাকতে যদি কোনো আল্লাহর বান্দা, দুনিয়ায় থাকতে যদি কোনো মানুষ ওই জাহান্নামের আযাব অনুভব করতে পারত, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা সম্ভব হতো না, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়া সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেভাবে চলার জন্য বলেছেন, কোরআন দিয়ে আমল করার জন্য বলেছেন, কোরআন হাদিসের আলোকে নিজের আমলিয়া জিন্দেগি বাস্তবায়ন করার জন্য বলেছেন, এইভাবে যারা জীবন পরিচালনা না করে মৃত্যুবরণ করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করে ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের মধ্যে সব চাইতে ছোট শাস্তি থেকে শুরু করে সব চাইতে বড় বড় শাস্তি রয়েছে। জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি যেমন রয়েছে, সর্বোচ্চ শাস্তিও তেমন রয়েছে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মান লাহু না'লানি ওয়া শিরাকানি মিন নার ইগলি মিনহুমা দিমাগুহু কামা ইগলিল মিরজাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সব চাইতে ছোট শাস্তি, জাহান্নামের মধ্যে সব চাইতে সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামীর পায়ের মধ্যে আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। ওই জুতার তাপে জাহান্নামী ব্যক্তির মাথার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, জাহান্নামীদেরকে সর্বনিম্ন শাস্তি যেটা দেওয়া হবে সেটা হলো জাহান্নামীর পায়ের মধ্যে আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। ওই জুতার উত্তাপে জাহান্নামী ব্যক্তির মাথার মগজগুলো
ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, জাহান্নামের সবচাইতে ছোট শাস্তি, সবচাইতে সর্বনিম্ন শাস্তি যদি এমন হয়, সবচাইতে বড় শাস্তি কেমন হবে চিন্তা করেন। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করে রেখেছেন, এমন ভাবে প্রস্তুত করে রেখেছেন, ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন কোন জাহান্নামীকে নিক্ষেপ করা হবে, কোন জাহান্নামীকে যখন ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুনের উত্তাপে সর্বপ্রথম জাহান্নামী ব্যক্তির কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আপনার জন্য আমার জন্য প্রস্তুত করে রেখেছেন, যদি আমরা দুনিয়ার জমিনে কোরআনের মাধ্যমে আমাদের আমলিয়াত জিন্দেগি পরিচালিত না করি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদা আলান নারি আলফ সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা আবিয়াদাত সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাউদাউ মুজলিমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করলেন, 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন লাল বর্ণ করলেন। সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা আবিয়াদাত, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর প্রজ্বলিত করলেন, আরো 1000 বছর জ্বালালেন। আরো 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন লাল করলেন, লাল বর্ণ ধারণ করলো। সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা ইসওয়াদাত, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন গহীন কালো করে ফেললেন, রাতের মতো কালো, অন্ধকার কালো করে ফেললেন। 1000, 2000, 3000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করার মাধ্যমে ওই জাহান্নামের আগুনকে গহীন কালো করে ফেললেন। এই জাহান্নামের মধ্যে যাদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন তারা থাকবে কষ্টের মধ্যে, আর জান্নাতের মধ্যে যারা থাকবে তারা থাকবে আনন্দের মধ্যে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে যা চাইবে, যেটা চাইবে চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দের মধ্যে থাকবে, আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কষ্টের মধ্যে থাকবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে একজন জান্নাতী আরেকজন জান্নাতের সাথে গল্প করবে, একজন জান্নাতী আরেকজনের জান্নাতের সাথে কথা বলবে, একজন জান্নাতী আরেকজন জান্নাতের সাথে জাহান্নামী বিষয়ে গল্প করবে, জাহান্নাম সম্পর্কে গল্প করবে। এই গল্পটা, এই কথাটা, এই বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে গল্প করবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে একজন আরেকজনের সাথে কথা বলবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে একজন আরেকজনের সাথে আলোচনা করবে। কি আলোচনা? জাহান্নামীরা কেন জাহান্নামে গেল। একজন জান্নাতী আরেকজন জান্নাতীকে জিজ্ঞেস করবে, ও জান্নাতী ভাই, আমি আর তুমি তো জান্নাতে আসলাম, তাহলে আমার গ্রামের অমুক, আমার ভাই, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার আত্মীয় স্বজনের মধ্যে তারা কেন জাহান্নামের মধ্যে গেল, আমাদেরকে একটু বলো। একজন জান্নাতী আরেকজন জান্নাতীকে বলবে, আমি জানি না। একজন জান্নাতী আরেকজন জান্নাতীকে বলবে, আমি জানি না তারা কেন জাহান্নামে আসলো, চলো জাহান্নামে যাই। জাহান্নামে চলে যাবে, জাহান্নামের গেটের মধ্যে চলে যাবে জান্নাতীরা। জান্নাতীরা জাহান্নামের গেটে গিয়ে জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আনিল মুজরিমিন, ও জাহান্নামীরা, ও জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামীরা কেন জাহান্নামে আসলো। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, তারা কেন জাহান্নামে আসলো আমি জানি না, তাদেরকে জিজ্ঞেস করুন। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসলাম, কি কারণে তোমরা জাহান্নামে আসলা, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে আসলা। জাহান্নামীরা এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না,
দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, সেই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। তোমরা নামাজ পড়েছো, তোমরা জান্নাতি, আমরা নামাজ পড়ে নাই, আমরা জাহান্নামী। তোমাদের মতো যদি আমরা নামাজ পড়তাম তাহলে আমরা আজকে জাহান্নামী হতাম না। ও মুসলমান, কিসের আশায় বসে আছেন? কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন বিধর্মী বলবে না আমি নামাজ পড়ি নাই সেই জন্য জাহান্নামে এসেছি। মুসলমান হয়ে নিজের মুখে স্বীকার করবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না, সেই জন্য আমরা নামাজ আজকে জাহান্নামের মধ্যে এসেছি। সম্মানিত উপস্থিতি, আসলে সময় সংক্ষিপ্ত, সেজন্য আমার আর আলোচনা দীর্ঘায়িত করতে পারতেছি না। সুতরাং আমার প্রথম পয়েন্ট ছিল যেটা, আমাদের কথা বলতে হবে কোরআন দিয়ে, আমাদের আমল করতে হবে কোরআন দিয়ে, আমাদের আমলিয়াত জিন্দেগি পরিচালিত করতে হবে কোরআনুল কারীম দিয়ে। তাহলে বিশ্বনবী বলেন ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যেই ব্যক্তি আমল করবে সে অবশ্যই পরকালে তার পুরস্কার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক, আমিন। যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।